গত ৩রা নভেম্বর পূর্ণিমা রেস্তোরাঁ শাহজাদপুর গুলশান ঢাকায় নূর আলম সিদ্দিকীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শামীম মাতুব্বরের সঞ্চালনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন প্রাইভেটিয়ানদের অনুপ্রেরণা শীর্ষক সিরাত সেমিনার নাবিউর রাহমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সিরাত ফেস্টিভ্যাল 2025-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমানে বিশ্বজুড়ে যে অস্থিরতা, অন্যায় ও অবিচার অসমতা চলছে তা থেকে মুক্তি পেতে হলে নবীজি ও তার আদর্শে গড়া খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অনাড়ম্বর জীবনের উদাহরণ দেন। শিক্ষার সাথে সাথে সাদেকিনদের সংস্পর্শেই মানুষ হিসেবে গড়ে তোলে। ইসলামী আদর্শই পারে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মনসুর। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান শিশির, বিশিষ্ট আলেমে দ্বীন ও সিরাত গবেষক মুফতি শামসুদ্দোহা আশরাফি, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ সজল, জাতীয় শিক্ষক ফোরামের সেক্রেটারি জেনারেল প্রভাষক ডাক্তার আব্দুস সবুর। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক আরিফুল ইসলাম খান লিখন, কেন্দ্রীয় শুরা সদস্য মাইন উদ্দিন খান সিফাত। বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ শেখ জিল্লুর রহমান, মোহাম্মদ কামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম ইমরান, সাবেক সভাপতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখা, হাম্মাদ বিন মোশাররফ। এছাড়াও প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল হিসেবে উপস্থিত ছিলেন কাজী মঞ্জুরে এলাহি রুহিন, এনায়েত বিন নাসির, নাসরুল্লাহ ফারহান পরাগ, ইশতিয়াক আহমদ, ইয়াকুব আলী, তাহসিন, সাইদ হাসান, আবু সাইদ আসাদ, আশরাফুল ইসলাম, মোল্লা মোহাম্মদ হুজাইফা, মোহাম্মদ বাইজিদ, তালহা, জাবির সহ আরও অনেকে। বক্তারা বলেন, আদর্শিক শিক্ষা এবং চারিত্রিক উৎকর্ষ সাধনের মাধ্যমে ছাত্র সমাজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উজ্জীবিত করতে হবে। সেমিনারটি ছাত্র, শিক্ষক, সিরাত গবেষকদের অংশগ্রহণে মুখরিত ছিল। মাহাদি হাসান বিএন, পিপল অফ ভয়েস টেলিভিশন, ঢাকা।